ডিয়ার ভিউয়ার্স, সুপ্রিম কোর্টের টেট জাজমেন্টের পরে প্রাথমিক শিক্ষক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের মধ্যে যে উদ্বেগ কাজ করছে তারই মধ্যে পশ্চিমবঙ্গে একটি ক্যালকাটা হাইকোর্টে একটি কেস ফাইল করা হলো এবং এই কেসটি ফাইল করলেন কিন্তু একজন প্রাথমিক শিক্ষকই, এবং সেখানে এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিল বলা যায় এক্সিস্টিং টিচারদের জন্য। কারণ তিনি দাবি করেছেন যে ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল যারা হেড টিচার নিয়োগের জন্য যে নোটিফিকেশান করেছে সেই নোটিফিকেশানে কেন টেট ম্যান্ডেটরিকে প্রাধান্য দেওয়া হয়নি, অর্থাৎ নোটিফিকেশানে টেট যে বাধ্যতামূলক বা টেট যে দরকার, টেট যে ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল কোয়ালিফিকেশান ফর বিং হেড টিচার, এইটাকে কিন্তু মান্যতা দেওয়া হয়নি। তার স্পষ্ট বক্তব্য, যেহেতু প্রমোশনের ক্ষেত্রে টেটটা ম্যান্ডেটরি বলা হয়েছে, তাহলে এখানে কেন এই টেটকে ম্যান্ডেটরি হিসাবে ট্রিট করে নোটিফিকেশান করা হলো না। মূল ব্যাপারটায় আসার আগে কোর্টে যে কেসটি ফাইল হলো সেই কেসটির ফাইলিং নাম্বার হচ্ছে, আমরা একটু দেখে নিই, সেটি হচ্ছে 3171/2026। ফাইলিং হয়েছে 10ই ফেব্রুয়ারি, রিট পিটিশন, এবং কেস নাম্বার হচ্ছে 3274/2026। যিনি পিটিশনার তিনি হলেন সুব্রত মণ্ডল এবং তিনি রেসপন্ডেন্ট করেছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্সকে। এখানে মূল ব্যাপারটি কী ছিল না, মূল ব্যাপারটি এই ছিল যে সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়গুলো, সেখানে প্রধান শিক্ষক নিয়োগ এবং সার্কেল ভিত্তিক প্যানেল তৈরির জন্য বিজ্ঞপ্তি করা হয়েছিল। যোগ্য প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে আবেদনও আহ্বান করা হয়, কিন্তু অভিযোগ কি, তার মূলত যে অভিযোগ, এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিতে প্রধান শিক্ষক পদের জন্য প্রয়োজনীয় যে যোগ্যতার তালিকা, সেখান থেকে টেট মানে টিচার এলিজিবিলিটি টেস্টের বিষয়টিকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ টেট সম্পর্কে কোনো কথা সেখানে উল্লেখ করা হয়নি। কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য, যদিও প্রধান শিক্ষক বলতে এখানে এটিকে আসলে প্রমোশনাল পোস্ট হিসাবে ট্রিট করা চেষ্টা করা হচ্ছে। এই প্রমোশনাল পোস্ট যদি হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমস্ত এক্সিস্টিং টিচার্স এবং যারা প্রমোশন নেবেন, প্রমোশন নিতে গেলেও টেটটিকে ম্যান্ডেটরি হতে হবে। আর এক্সিস্টিং টিচারদের যাদের এখনও সার্ভিস অ্যাটলিস্ট 5 বছর আছে, তাদেরকেও টেট পাস থাকতে হবে, তাদেরকে টেট পাস করতে হবে। তো এই অনুযায়ী তাহলে টেট যোগ্যতা থাকা অপরিহার্য, এই কারণেই সেই রিট পিটিশনটি দায়ের করা হয়েছে। যিনি মামলা করেছেন আর কি, তিনি হচ্ছেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনে রানীনগর 1 সার্কেলের একটি বিদ্যালয়ে সহকারী টিচার হিসাবে নিযুক্ত ছিলেন। 2/2/2017 তারিখে তিনি এই কাজে যোগ দেন। পরে তিনি 1/2/2024 ওই বিদ্যালয়েরই টিচার ইনচার্জ হন। এবারে তিনি হেড টিচার হওয়ার জন্য মানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য। তো এখানে যে নোটিফিকেশান করা হয়েছে, তিনি মনে করছেন আসলে তিনি নিজেই টেট পাস একজন শিক্ষক। তাহলে টেটটাকে যদি ম্যান্ডেটরি করা হয়, তাহলে তার ক্ষেত্রে যে সুবিধাটা হবে, তার কম্পিটিটর কিন্তু কমে যাবে। কারণ টেট ম্যান্ডেটরি হলে অনেক শিক্ষকই সেই যে রেস থেকে বাদ পড়ে যাবেন, তাই তার এই রেসে জেতাটা সুবিধা হবে। তাই তিনি কিন্তু দাবি যেটি করছেন যে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য টেটটি ম্যান্ডেটরি হওয়া উচিত, কিন্তু যে অবস্থায় এই নোটিফিকেশনটি করা হয়েছে তাতে তার আপত্তি আছে, তাই তিনি এই রিট পিটিশনটি করেছেন। এখন এই টেট ম্যান্ডেটরির আবহে এই কেসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু এই সমস্ত বিচার বিবেচনাগুলো করা হবে। সেখানে সুপ্রিম কোর্টের যে রায়ের বিচারও কিন্তু এই প্রসঙ্গক্রমে চলে আসবে, এটুকু আশা করা যায়। এবং সেখানে এই বিচারে যে রায়টা আসবে সেটাও কিন্তু বেশ প্রভাবিত হবে অন্যান্য বিভিন্ন দিকগুলিতেও। তো দেখা যাক শেষ পর্যন্ত এর রায় কি আসে এবং কতটা এক্সিস্টিং টিচারদেরকে প্রভাবিত করতে পারে। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।